হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার আর আমার পুচকুর বাড়ি আসার দিনের একটা ভিডিও। এই দিনটার জন্য আমাদের প্রত্যেকের বাড়ির লোক কিন্তু অপেক্ষা করে থাকে যে কখন নতুন সদস্যকে নিয়ে আমরা বাড়ি আসবো। তেমনভাবে আমার বাড়ির লোকজনও ওয়েট করছিল। আর দেখতেই পাচ্ছ গাড়িটা কী সুন্দর করে সাজিয়েছে। গাড়িটা কিন্তু ওর জেঠুর, মানে আমার এক ভাসুরের। দাদাকে ছাড়া তো কোনো কাজই সম্পূর্ণ হয় না। দাদা আমার প্রতিটা শুভ কাজে আমার পাশে সবসময় থাকে, আমাদের পাশে সবসময় থাকে। যেমনভাবে দাদা কিন্তু ওর হওয়ার দিনকেও চলে এসেছিলো, সেই কল্যাণীতে থাকে। কল্যাণী থেকে আমাদের মানে ঘুম থেকে ওঠার আগে দাদা আমাদের বাড়িতে এসে হাজির হয়ে গেছে। আবার তেমনই আমাদের বাড়ি যাওয়ার দিনকেও দাদা ঠিক চলে এসেছে আমাদেরকে নিতে। আর আমাদের সেদিনকে ছুটি না হওয়ার চান্সই ছিল, তো এই হঠাৎ করে ওইটুখানি সাজানো গেছিলো। এই দেখো, দেখতে পাচ্ছ আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি। আর প্রথমে আমরা আসছি মৈনাকদের বাড়িতে, কারণ আমি বাপের বাড়ি চলে যাব। আমার শাশুড়িমা একা উনি পারবেন না, ওনার অনেকটা বয়স হয়েছে। তো সেই জন্য আমরা বাপের বাড়িতে থাকবো কয়েকদিন, তারপর আমরা আবার এখানে চলে আসব। আমিও যেহেতু সবটা কাজ করে উঠতে পারবো না একা একা প্রথম 2 সপ্তাহ অন্তত, তো তাই যাই হোক, এখানে আমার শাশুড়ি মা ওনার নাতিকে বরণ করে নিচ্ছে। আর খুব মজা হচ্ছিলো। আশপাশ থেকে আমাদের প্রচুর জন দেখতে এসেছিলো, আমাদের নয়, আমার পুচকুকে দেখতে এসেছিলো। অনেক আশীর্বাদ করে গেছেন ওনারা। তারপর চলে যাবো আমাদের বাড়িতে। তো আমাদের ঘরটাও কিন্তু খুব সুন্দর করে মৈনাক যতটা সম্ভব বেলুন দিয়ে ডেকোর করেছিল। আর আমাদের ছুটি হওয়ার কথা ছিল না, কারণ আমাদের কিছু রিপোর্ট আসেনি, তাই তো সেই রিপোর্ট আলটিমেটলি এসে আর পৌঁছালো না। সেই সময়টা পুজোর সময় ছিল, তো ডাক্তার বলেছিলেন যে আমাদের ছুটি নিয়ে, মানে ছুটি হয়ে গেছে, বাড়ি নিয়ে যেতে পারেন। পরে গিয়ে ওরা পুজোর পর কিন্তু রিপোর্টগুলো কালেক্ট করেছিল। তো যাই হোক, খুব মজা হচ্ছিল যে আমাদেরকে বরণ করে নিচ্ছে, এই বিষয়টাই খুব ভালো লাগছিলো। এগুলো ছোটো ছোটো সব সারপ্রাইজ। আমার শাশুড়ি মাও দেখো কি সুন্দর করছে না। আর অনেকে এসেছিলো, দেখো পাশে আমার মায়ের পাশে বসে আছে, মানে শাশুড়ি মায়ের পাশে চিনি বসে আছে, আমাদের পাশের বাড়িতে থাকে। ও কিন্তু ওর ভাইকে খুব ভালোবাসে। তো অনেকে এসেছিলো, অনেকে পিসশাশুড়ি, উনি আমার পিসশাশুড়ি, মামা শ্বশুর, মাইমা প্রত্যেকে এসেছিলো আমার ছেলেকে আশীর্বাদ করতে। তো ওদের সাথে দেখা করে একবার চলে আসলাম বাড়িতে, কারণ ওর নিজের বাড়িতেও একবার যাবে না প্রথম, সেটা কি হয় বলো। সেই জন্য সেই সময় তো রাজি হয়ে গেছিলাম, কিন্তু আমার সত্যিই খুব কষ্ট হচ্ছিলো, মানে ওটির পরপরই এতটা জার্নি করা। যাই হোক, হয়ে গেছে, তখন রাজি হয়েছিলাম। আর এই দেখো আমরা কিন্তু আমাদের বাড়িতে, আর ওই যে আমার পেছনে দাদা দাঁড়িয়ে আছে, মানে আমার ভাসুর, উনি ছাড়া সব কিছুতে অসম্পূর্ণ। উনি প্রতিটা বিষয় আমার সাথে ছিলেন, কিন্তু দুঃখের বিষয়টাই যে উনি আমার ছেলের অন্নপ্রাশন ছিলেন না, কাজের জন্য বাইরে গেছিলেন। তো যাই হোক, আমরা সেদিনকে দাদাকে খুব মিস করেছি। আর কিন্তু উনি সবসময় আমাদের পাশে থাকে। এই দেখো আমার বাবা চলে এসছে, বাবা প্রদীপ জ্বালিয়ে দিচ্ছে। আর এরপরেই আছে আসল চমক, সেটা হচ্ছে আমার ভাই কিন্তু আমাকে খুব খুব করে সারপ্রাইজ করেছে, যে ঘরটা পুরো ফুল দিয়ে সাজিয়েছে, যেটা আমার সত্যি ভীষণ ইচ্ছে ছিল এবং আমি বলতাম ওটা মৈনাকদের বাড়িতেই সাজানোর কথা ছিল। যেহেতু হঠাৎ করে আমাদের ছুটিটা হয় আর মৈনাক আমাকে ডিসচার্জ করতে যেত, কে সাজাতো? ভাইয়েরও যাওয়ার কথা ছিল আমাকে ছুটি করিয়ে আনাতে, কিন্তু ও যায়নি কারণ এই ঘরটা সাজাবে বলে। তো আমি ভেবেছিলাম আর হবেই না, কারণ মৈনাক করতে পারছে না, মানে আর হবে না, কারণ ভাই অত কি পারবে কি পারবে না, সেই জন্য আমি ঠিক ভরসা করতে পারছিলাম। কিন্তু বাড়ি এসে তো আমার মনটা এত খুশি হয়ে গেছে যে এত সুন্দর করে সাজিয়েছে। দেখো কি সুন্দর করে সাজিয়েছে। আর তার জন্য সবথেকে বড় ধন্যবাদ তো আমার ভাইকে অবশ্যই দেবো, কিন্তু তার ভাইয়ের বন্ধু সাজিয়ে দিয়ে, তো ওকেও তো ধন্যবাদ অবশ্যই দিতে হবে। ও এত সুন্দর করে সাজিয়েছে, আমার মনের মতো করে সাজিয়ে দিয়েছিল। দেখো তোমরা দেখতেই পারবে, খুব সুন্দর। আর তারপর পেছনের ঘরে আমার দাদার মেয়ে পেছনে দাঁড়িয়েছে, দেখো পাকা, ও কিন্তু ওর ভাইয়ের জন্য ঘরটা আরও সুন্দর করে খাটটা সাজিয়ে দিয়েছে। পেছনের ঘরে যখন যাবো তখন দেখতে পারবে যে ওই পেছনের ঘরে খাটটা ভাই সবে বলে ও আলাদা করে সাজিয়েছে। তো এই ছোটো ছোটো এফার্টগুলো সত্যি সারা জীবন মনে থেকে যাবে, যে আমাদের দুই বাড়ি থেকে আমাদের দুজনকে এত সুন্দর করে ওয়েলকাম করেছিল। আর এই ভিডিওগুলো নিশ্চয়ই আমার ছেলে বড় হলে দেখবে, ও খুব খুশি হবে যে ওকে এত সুন্দর করে ওর বাবা, ঠাম্মা, দাদু, দিদা, মামু সবাই এত সুন্দর করে ওকে ওয়েলকাম করেছিল। তো দেখো পেছনে ঘরে যাচ্ছি, পেছনে ঘরে গিয়েও পুরো মানে 2টো ঘর জুড়ে সাজিয়েছিল, যেটা সত্যি সত্যি আমি সারা জীবনে ভুলবো না। আমি একটুও কাটলাম না ভিডিও, যা আছে সবটা তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ এই দেখো আমার এক্সপ্রেশনটা দেখলে আমি খাটটা দেখেই অবাক হয়ে গেছি যে এই ঘরটাও সাজিয়ে দিয়েছে। আর এই ঘরটা কিন্তু এই ছোট্ট সদস্য যাচ্ছে পাকা, ওর নাম দিব্যাঙ্কা, ও আমার দাদার মেয়ে। তো ও সাজিয়েছে যে ভাই এসে এখানে থাকবে, তো ভাইয়ের জন্য এত সুন্দর করে খাটটা ডেকোর করে দিয়েছিল। তো খুব খুব মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।